হ্যাঁ। তুমি খুব ক্লান্ত, আমি তোমার খাবার দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে এসো। নাও। হাতে এটা কি? মিষ্টি। আমি মিষ্টি নিয়ে এসেছি, নেন মিষ্টি খান। না, ঘুষ খাওয়া থানা একদম হারাম। এই সব খাইতে পারুম না লালটু বাল্টু। আরে ঘুষ না, ঘুষ না, আনন্দের সংবাদ, তাই মিষ্টি নিয়ে এসেছি। আনন্দের সংবাদ? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে হয়েছে। খাইছে? বিয়া মানে সংসার, সংসার মানে বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা মানে অভাব অনটন, আর অভাব অনটন মানে ঘুষ। মরছে মরছে আপনার মাইয়া। কোন বোকায় ওরে বিয়া করছে? আরে বোকায় না, বিদ্রোহী সালাউদ্দিন। তাইলে বেঁচে গেছে। অভাবের হাত থেকে বাঁচছে, কিন্তু আইনের হাত থেকে বাঁচতে পারে না। ও সিসার যদি শুনে আপনার মাইয়া ওই ডাকাতের বিয়া করছে, তাইলে লালটু পাল্টু। হ্যালো, হ্যাঁ, কে বলছেন আপনি? আপনি রহমান সাহেবের মেয়ে শিরিন? হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, সালাউদ্দিন জোর করে আপনাকে বিয়ে করতে যাচ্ছে। আপনি এখন কোথায়? আচ্ছা ঠিক আছে, আপনি সালাউদ্দিনকে আটকে রাখুন, আমি এক্ষুনি আসছি। আমার মনে হয় না ও হিসাব ছাড়বো না। ওসি সাহেব কোথায় যাচ্ছেন? আরে রহমান সাহেব, আমি এক্ষুনি আপনার মেয়ের ফোন পেলাম, সে গোপনে ফোন করেছে, ওকে জোর করে বিয়ে করতে চায় সালাউদ্দিন, তাই আমি যাচ্ছি। আরে না না, যে ফোন করেছে সে আমার মেয়ে না, আমার মেয়ের সাথে সালাউদ্দিনের বিয়ে হয়ে গেছে। আমি সেই মিষ্টি নিয়ে এসেছি, নিন একটা মিষ্টি খান। ঘুষ না স্যার, মিষ্টি আপনি খাইতে পারেন। আমি দাতা সালাউদ্দিনের নামে যে কেস করেছিলাম তা তুলে নিলাম, এই নিন চিঠি। কিন্তু যে জোর করে আপনার মেয়েকে বিয়ে করেছে তাকে আপনি ছেড়ে দেবেন? না না, জোর করে না, ওর মা এসেছিল আমার কাছে, ওরা মতামত নিয়েই বিয়ে করেছে, এখন ওরা সুখেই আছে। আপনি দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন সুখে থাকতে পারে। আসসালামু আলাইকুম। শিরিন ভালো আছে, মতামত নিয়ে বিয়ে করেছে, তাহলে আমাকে ফোন করেছে কে? বুঝেছি, সুমি। আজ আমি সুমিকে এমন মজা দেখাবো ও চিরদিন মনে রাখবে। কে তুমি? বিদ্রোহী সালাউদ্দিন। আমার হাত থেকে আজ পর্যন্ত কোনো মেয়ে ছাড়া পাইনি, তুমিও পাবে না। আমাকে ছাড়া বলছি, নইলে আমি চিৎকার করব। তোমার চিৎকার এখানে কেউ শুনবে না। ছাড়ো, ছাড়ো বলছি। অসভ্য জঙ্গলি কোথাকার। আমি জঙ্গলি? আমি জঙ্গলি? তাহলে দেখো জঙ্গলির ভালোবাসা কাকে বলে। রাহুল, তুমি? হ্যাঁ আমি। তোমাকে বলেছিলাম আমাকে বিরক্ত করবে না, কিন্তু তুমি তা শোনোনি, তাই। কি করব বলো? তোমাকে না দেখে যে আমি থাকতে পারি না। রোকেয়া, রোকেয়া দেখ, আমার সালে বিয়ে করেছে, তোর ভাবি এসেছে তোকে দেখতে। তুই আল্লাহর কাছে দোয়া করিস ওরা যেন সুখী হয়। আমিও প্রাণ ভরে দোয়া করছি। কেঁদো না মা, কাঁদলে লোকের আত্মা কষ্ট পাবে। এই দেখো, আমি তো কাঁদছি না। শোনো বৌমা, তুমি মায়ের জাত, আর একটি মেয়ের জীবন কখন পূর্ণ হয় জানো? একটি মেয়ে যখন মা হয়
তখন তার জীবনটা পরিপূর্ণ হয়ে ওঠে। আমার কেউ নেই, তুমি আমাকে একটা খেলার সাথে নাতি উপহার দাও, তবেই আমি জীবনে সবচেয়ে বেশি সুখী হব। আসে মা। হে, খাও, আহা খাও না, প্লিজ খাও। না, শিরিন, 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 কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি বাবা হবে। হ্যাঁ, তুমি মা হতে চলেছ, আমি বাবা হবো? হ্যাঁ? সালাউদ্দিন, একটা সামান্য নারীর জন্য তুই আমার সুন্দর মুখটাকে পুড়িয়ে বিভৎস করে দিয়েছিস। যে মুখ দেখে মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে দেয়, মেয়েরা আমাকে দেখলে ভয় পায়। আমি তোকে আক্ষু পাঞ্চার করবো। তলোয়ার চালানো আমি পছন্দ করি না রমজান। 1 বছর হয়ে গেল, সালাউদ্দিনকে তুমি কিছুই করতে পারলে না। পারবো স্যার, পারবো, শুধু সময়ের অপেক্ষা। সময়, সময়, সেই সময় কবে আসবে? মাইন্ড করেন না স্যার, মাইন্ড করলে শাইন করতে পারবেন না। যে মেঘ বেশি করছে সে মেঘ তত বর্ষে না। সালাউদ্দিন পুলিশের ভয়ে আত্মগোপন করছে। ও সালাউদ্দিন রে কি মারবো? সালাউদ্দিন রে মারার জন্য আমি একটা মাস্টার প্ল্যান করছি। এখন শুধু আমারে জানতইব সালাউদ্দিন কই থাকে। আমি যতটুকু জানি, কুসুমপুরের জনগণ সালাউদ্দিনের কাছে যায় সাহায্য আনার জন্য। কুসুমপুরের লোকদের কাছে সালাউদ্দিনের খবর পাওয়া যাবে। ওরা জানলে কি হবে? সালাউদ্দিনের খবর ওরা বলবে না? বলবো স্যার, বলাতে হইব। মাইন্ড করেন না স্যার, মাইন্ড করলে সাইন করতে পারবেন না। ওই কুসুমপুরের মানুষের উপর একটা অত্যাচারের ভূমিকম্প লাগাই দিব, ভূমিকম্প। আর তখনই দেখবেন অগমুখে ফুটবো ভাষা, ভাষা। পুরা কুসুমপুরে আগুন লাগাই দেবো, আগুন। ওই শয়তান কমিশনার কুসুমপুরের ছেলেদের কোথায় নিয়ে গেছে? বল, কোথায় নিয়ে গেছে? পশ্চিম তীরে শাল বনে দাদা, কুসুমপুরের লোকজন হাজারি, আর সহ্য হয় না দাদা, আর সহ্য হয় না। কমিশনার কোথায় যাচ্ছ তুমি? যে কোনো সময় আমার ব্যথা উঠতে পারে। শিরিন, আমাকে যেতেই হবে। আমি না গেলে ওই শয়তান কমিশনার কুসুমপুরের লোকদেরকে মেরে ফেলবে। হ্যাঁ ভাবি, দাদাকে যেতেই হবে। কুসুমপুরের জনগণের রক্ততে হোলি খেলছে ওই কমিশনার। হ্যাঁ শিরিন, হ্যাঁ, গত 3টি বছর ওই জানোয়ারটাকে আমি খুঁজছি।
ও আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। আমার আদরের বোন রোকেয়াকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওকে আমি বাঁচতে দেব না। তুমি আমাকে যেতে দাও। তুমি যাও সালাউদ্দিন, কুসুমপুরের লোকদের বাঁচাও। তুমি কোনো চিন্তা করো না, ওই কমিশনারকে শেষ করে আমি মাকে নিয়ে আসছি। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ সালাউদ্দিন, তোমার জয় হবে। সালাউদ্দিন, তুমি কখন আসবে? আমি আর পারছি না। আমি তোর জন্য আমার এই পোড়া মুখ নিয়ে আমি দিনের আলোয় বেরোতে পারি না। আজ তোকে নিয়ে আমি আমার মনের সাধ পূরণ করব। শয়তান, আমাকে ছেড়ে দে, আমি মা হতে চলেছি। মা? তাহলে তোর সন্তানকে পেটের ভেতরেই মেরে ফেলবো। কে তুমি মা? কে তুমি? বৌমা তুমি? আমার ব্যথা উঠেছে। কারণ রমজান। নার্স, নার্স, জলদি ব্যবস্থা করো, বৌমার বাচ্চা হবে, জলদি। বৌমা ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ করো। আল্লাহ আল্লাহ করো মা, একটু ধৈর্য ধরো মা। আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকো। শান্ত হন। কোন সন্ধান পেয়েছো? হ্যাঁ পেয়েছি, সালাউদ্দিন না, ওই হারামজাদির। কিন্তু কোথায় যে লুকালো? আলহামদুলিল্লাহ। বৌমা, তোমার মেয়ে ঠিক তোমার মতো হয়েছে। সালে কোথায় বৌমা? ও কুসুমপুরের লোকদের উদ্ধার করতে গেছে। রমজান, তুমি এখানে? আমি আকুপাঞ্চার, আকুপাঞ্চার। ওই শিরিনকে আমার হাতে তুলে দে। মুখ সামনে কথা বলো রমজান। শিরিন আমার সালের বউ। হ্যাঁ, ওকে আমি চাই। ওর জন্যই আমার এই মুখ পুড়িয়ে দিয়েছে সালাউদ্দিন। ওকে আমার চাই। না, আমি বেঁচে থাকি তুই ওদেরকে নিয়ে যেতে পারবি না। বৌমা, তুমি তোমার সন্তানকে নিয়ে চলে যাও। আমার সন্তানের আমানত তুমি রক্ষা করো। যাও মা, যাও, যাও। আল্লাহ, হে পরওয়ারদিগার, আমার সালি সন্তানকে, তার স্ত্রীকে তুমি রক্ষা করো। অবস্থা কি করেছো? অবস্থা কি করেছো? বৌমাকে তুই বাঁচা, তোর সন্তানকে তুই বাঁচা। আমার সন্তান, আমার বউ? সালে, তোর একটা মেয়ে হয়েছে। তোর মেয়ের জন্ম হওয়ার সাথে সাথে
করুন। রমজান ওকে তুলে নিতে এসেছিল, আমি বাধা দিয়েছি বলে আমাকে গুলি করেছে।